আমি এত বছর পড়াশোনা করলাম, তা মাথায় এখনও ঢোকেনি যে সাইন থিটা কখন হয়, কস থিটা কখন হয়। তবে আজকে হঠাৎ পড়ার সময় পুরোনো জিনিস দেখছিলাম, পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম। তো বুঝলাম যে সাইন থিটা হয়তো যেদিকে পজিটিভভাবে নিয়ে যাচ্ছে, বলটা যেদিকে যাচ্ছে, যেরকম এখানে এমজি তো অ্যাকচুয়ালি একটা বলই বলা যায়, ভর। ভর মানে একটা বল, বলটাকে সামনের দিকে মানে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যার জন্য সেখানে সাইন থিটা এসছে। আর এমজি কস থিটা মানে বোঝাচ্ছে যে এখানে কস থিটাটা অ্যাকচুয়ালি বাধা দিচ্ছে, স্থির অবস্থায় আসার জন্য চেষ্টা করছে এই পেন্ডুলামটার ওই ভরটা। আর পজিটিভ কেন হচ্ছে সাইন থিটা, তার কারণ হচ্ছে সাইন 0 ডিগ্রি হলে তার মান 0 হয়, আবার সাইন 90 ডিগ্রি হলে মানে যত মান বাড়ে তার মান তত বেড়ে গেল, এক এক অবধি এর মান বাড়লো। কিন্তু কস থিটা এর ক্ষেত্রে এটা ঠিক উল্টোটা হয়, যে জন্য ওটা বাধা দেয়। তো এর থেকে বুঝলাম ব্যাপারটা হলো এরকম, সাইন থিটা আসলে পজিটিভ দিকে যেটা যাচ্ছে, কোনো বলকে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওই দিকটাই হবে সাইন থিটা। আর যেটা বাধা দেবে, পজিটিভ কার্যকে করতে বাধা দেবে, সেটা হচ্ছে আসলে সেখানে কস থিটা চলে আসবে। এটা আমি বুঝলাম। তবে এটা কি অ্যাকচুয়াল ল, এটাই কি আসল কারণ সাইন থিটা আর কস থিটা আসার? এটা আমার মাথায় এখনও আসেনি বা ঢোকেনি। আপনারা যারা জানেন তারা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ।